এইমাত্র আবারও কিছুক্ষণ আগে এরা এই মন্দির প্লাজার গ্যাং সার্কেল যতক্ষণ ধরে আসছে ও সকাল থেকে আবারও আজকে খিস্তি করতে শুরু করেছে। তো সেটাই বলবার ছিল। ওরা একটা করে লোক নিয়ে আসছে আর এইভাবে খিস্তি করছে। এদের এই যে দেবপ্রসাদ দাস, হয়তো আমার কাছে এভিডেন্স যদি থাকতো হয়তো আমি এভিডেন্স দেখাতে পারতাম, কিন্তু এটা আমার পুরোটাই এক্সপিরিয়েন্স, তাই আমি এটা প্রমাণ এর কিছু নাই, তাই প্রমাণ দিতে পারলাম নাই। কিন্তু যেটা ঘটছে যে এখানে রেগুলার এই দোকানে যতগুলো লোক আসে তারা এইভাবে যাওয়ার সময়তে এইখানে আমার দোকানের সামনে আমি যেটা আগেও বলেছি এরকম কিস্তি করে যায় আর কিস্তি করে আসে। মেনলি এই দোকানে তারা কাস্টমার আর এই রাকেশ পাল আর তার ছাত্র এবং তার গার্জেন এদের গ্রুপ জড়িত। এদের গ্রুপ এই কাজ করে, জড়িত বললে থেকে কাজ করে অ্যাকচুয়ালি এই অ্যাক্টিভিটি তাদের। তো যদি এভিডেন্স থাকতো, এগুলোর কোনো এভিডেন্স আমার কাছে নাই। আমি আবারও বলছি এটা পুরোটাই আমার এক্সপিরিয়েন্স। এরা মুখ দিয়ে বুলি করে, ও আমি আগেও যেরকম বলেছি যে বুলি করে ও টিটকারি বুলি যাই বলা হোক, কটূক্তি আওয়াজ করে, অশ্রাব্য গালিগালাজ করে কিছু কোনো সময়েতে। তো এইটাই বলবার ছিল। তো এদের যে সার্কেল রয়েছে এরা অ্যাকচুয়ালি হোলসেলার সার্কেল। তো এদের সব হরেক ব্র্যান্ডের সাথে এদের লেনাদেনা আছে। তো তাদের সব অজ্ঞাত সব লোক এখানে, অপরিচিত লোক এখানে আসে, বেশিরভাগই তারা অপরিচিত। এবং আমাকে যারা খিস্তি করে বা আমার এইদিকে উদ্দেশ্য করে এলাকাতে যারা খিস্তি করে যায়, যাদের কানে আছে সকলেরই সেটা শুনতে খারাপই লাগা উচিত। তবে কেন করে, কী উদ্দেশ্য করে তা বোঝা খুবই সহজ, যে একটা মাফিয়ার রাজ বা আধিপত্য বিস্তার। আমরা সকলেই জানি যে এটা আমাদের এক্সপিরিয়েন্স, এটার কোনো প্রমাণ নাই যে আমাদের বড়জোড়া দুর্গাপুর অঞ্চলে পুরোটাই মাফিয়া রাজ চলে। এবং এই মাফিয়ার একটা পার্ট বা একটা অংশ বা একটা বিন্দু বা সেন্টার বলা ঠিক হবে। কিছুটা কি পুরোটাই হবে, তবে কিছুটা এই কারণেই বলছি কারণ এটা পুরোটাই আমার এক্সপিরিয়েন্স। আর এক্সপিরিয়েন্সের মধ্যে ভুল থাকতে পারে, অথবা উত্তপ্ত করে। অ্যাকচুয়ালি এদের আসল উদ্দেশ্যই হলো উত্তপ্ত করা। এরা পুরো রেগুলার ওয়াইজ এরা ডেলি এই কিছু পার্টিকুলার কিছু টাইমিং আছে, কিছু ওরা সুযোগ বুঝে এই কাজগুলো করে থাকে। আগেও বলেছি কাদের উদ্দেশ্য করে। আর এদের অ্যাকচুয়ালি এরা বেকার, যেটা আমার ধারণা, যেটা বোধ, যে এরা অ্যাকচুয়ালি ব্যবসাদার, অ্যাকচুয়ালি বিভিন্ন ব্র্যান্ডের সাথে করে, দেওয়া নেওয়া করে। তো তার জন্য এদের বসে থাকাই একমাত্র কাজ। ও বসে এরা শুধু এই এইসব করে লোককে ডাউনগ্রেড করে, লোকের বাজার ডাউন করে বা ব্লাড প্রেশার বাড়িয়ে, পালস রেট বাড়িয়ে, রোগ ধরিয়ে এদেরকে একটা, যে আমি তো ডাইরেক্ট বলতে পারি না কারণ এটা আমার উপর তাহলে কত কিছু হতে পারে, এটা খুবই রিস্কি এভাবে বলা। কারণ এদের যে সার্কেল বা গ্রুপ আছে, তাহলে তাদের ইয়েতে এটা খুবই রিস্কি। এবং এই যে লোকটি গেল, এইটি একটি খিস্তি করে গেল,
গেছিল, এবারে যাওয়ার সময় এবারে চুপ করে গেল। এরা রেগুলার এই কাজই করে, এবং রেগুলার বলতে কি, ওরা কখনো চুপ করে থাকে আর কখনো একটা টাইম আছে, ওদের টাইমিং আছে, বিশেষ বিশেষ সময় ওরা এইটাকে রিপিটেশন করে। এই হ্যাবিট, এই কালচারটাকে ওরা রিপিট করে। তো এরা অ্যাকচুয়ালি, যেটাই বলছিলাম যে এরা অ্যাকচুয়ালি সমাজের নিচু শ্রেণীর বা নিচু তলার জনগণ আমার বলতে, যদিও তারা মানুষ, সব মানুষই সমান শ্রদ্ধার ও সমানভাবে সম্মানীয়, তাদেরকে সম্মান জানাতে তো ইচ্ছা করে না, তো তবুও যেহেতু একজন নাগরিক বা আইনের চোখে সবাই নাগরিক ও সকলেরই সমান অধিকার রয়েছে প্রত্যেক নাগরিকের, কিন্তু অপরাধীর চোখে আবার কোনো অধিকার নাই। কিন্তু যেহেতু আমি এক্সপিরিয়েন্স করছি একজন অপরাধী হিসেবে, সেই কারণে আমার এই সম্মান দিতে ইচ্ছা করছে না বা করে না, বা সম্মান তো দূরের কথা, যদি ক্ষমতা থাকতো এদেরকে বুঝিয়ে দিতাম, শিক্ষা আমি হয়তো দিতে পারতাম। আমি কি হয়তো কি পুরোপুরি আমি দিতে পারতাম, কারণ আমি নিরুপায়, আমার করার কিছু নাই, এগুলো চুপ করে সহ্য করা ছাড়া। তো এই এদের সার্কেল, এদের যে বৃত্ত, এদের যাই হোক, তো আমি যেটা বলছি, সেই জায়গায় যদি আমি নিজে থাকতাম, আমি এই কারণেই বললাম, বোঝাবার উদ্দেশ্যে যে সেটা আমাকেও যদি কেউ এইভাবে বলে, তা যদি সত্যি হয়, তা খুবই, বা তা যদি মিথ্যা হয়, তা খুবই, তা রাগের একটা বিষয়। তবে উত্ত্যক্ত করা বা রাগানো, যেটাকে বাংলায় বলি, যে এটা উদ্দেশ্য থাকে, তো অ্যাকচুয়ালি তারা কোনো ভুল বোঝাবুঝি থেকে অথবা কিছু একটা উদ্দেশ্যে এই কাজ করে, যা আমার চোখে একটা অপরাধ। এবং এটা আরও আমি আগেও বলেছি যে আমার ধারণা যে এরা আইনের চোখে সবচেয়ে নিকৃষ্টতম যে অপরাধ রয়েছে, আমি আর নাম করা থেকে বিরত থাকছি, তো তাদের সেই সব কার্যের সঙ্গেও এদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হয়তো বা যোগ রয়েছে। তবে আমি হয়তো যোগ করলাম এই কারণেই, কারণ এটি সত্যিই আমার জানা, এটি আমি সত্যিই অজ্ঞ। এই বিষয়ে আইডিয়া তারাই দিতে পারবে। তো যাই হোক, এইটাই বলার ছিল, যেটা বলতে চাই। যতটুকু মনে পড়লো, যতটুকু এলো মুখে, ততটুকুই বললাম। আর কিছু মনে পড়লে আরও হয়তো বলতে পারবো পুরো ক্লিয়ারলি। এখানে ভোলানোর অনেকেই আছে, ভোলানোর লোক আছে, তো আগেও বলেছি। ডিস্ট্র্যাক্ট করার লোক রয়েছে, কোথায় কাজে সব কিছুতে ডিস্ট্র্যাক্ট করা, যেহেতু এটা বাজার এলাকা, তো এটাও তবে শিক্ষামূলক উদ্দেশ্যে বলে রাখি যে হয়তো সবার কাজই, হয়তো আমি যেটা করছি আমার কাজেও কিছু মানুষের ডিস্ট্র্যাকশন হয়, তবে আমার যেটা ডিস্ট্র্যাকশন সেটা ন্যাচারাল ডিস্ট্র্যাকশন। কারোর ক্ষতি করার উদ্দেশ্যে কিছু ডিস্ট্র্যাক্ট ধরাবার কাজ করার চেষ্টা থেকে সর্বদা দূরে থাকি। টাটা, বাই বাই।